সবাইকে রিকোয়েস্ট করছি রিওয়ার্ড সিস্টেমটাকে বাড়াতে। রিওয়ার্ড টাচ করেও হতে পারে, রিওয়ার্ড মুখে বলেও হতে পারে, রিওয়ার্ড একটা স্মাইলি দিয়ে হতে পারে, রিওয়ার্ড একটা স্টার দিয়ে হতে পারে, রিওয়ার্ড একটা হাততালি দিয়ে হতে পারে। মানে ইউ হ্যাভ টু ফাইন্ড আউট কি আমার বাচ্চা কি করলে খুশি হবে। ঠিক আছে, যে খালি খাওয়াই এনে দেবো সেটা রিওয়ার্ড, দামি দামি খেলনা এনে দেবো সেটা রিওয়ার্ড, সেটা করলে হবে। একটা ছোট রিলে দেখেছিলাম, একটা বাচ্চা, ওটা রেখে নিয়েছি পরে কোনদিন পাঠিয়েছে। বাচ্চা বলছি আমার বন্ধুর কাছে, বন্ধুর বাবা একটা এরোপ্লেন রেখে দিয়েছে। শেষটা বলছি অনেক কিছু বললো কি আমার বাবাও তো আমাকে ভালোবাসে। বলছে না, তোর বাবা তোকে ভালোবাসে না, আমার বাবা ওরও প্লেন রেখে দিয়েছে। শেষে হলো আমার প্রেস্টিজ তোমার প্রেস্টিজ, তোমার প্রেস্টিজ আমার প্রেস্টিজ, তুমি যদি আমাকে এরোপ্লেন না এনে দাও তাহলে আমার প্রেস্টিজ খারাপ হলো, তাহলে তোমার প্রেস্টিজ এটা নিয়ে নিলাম। তো এটা তো ম্যানিপুলেশন করছে। আর কিসের জন্য? এরোপ্লেন চাই, ছোট্ট জিনিসে হবে না, ছোট্ট খেলনায় হবে না। তো এটাই বলছি, প্রেস করতে শিখতে হবে। ওদের প্রশংসা ছোট ছোট কাজের জন্য ব্রেক ব্রেক করে করবে, ওরা খুব খুশি হবে, উৎসাহ বাড়বে, কনফিডেন্স বাড়বে, কোয়ালিটিটা। এটা আমি সবাইকে বলবো, এটা বের করতেই হবে। নর্মাল বাচ্চাদের সঙ্গে, হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে সবাই কোয়ালিটি টাইম যদি আমরা না দিতে পারি বাড়িতে, যতই টাকা পয়সা কামাও, যতই প্যালেস বানাও, যতই গাড়ি চলো, কিন্তু হ্যাপিনেসটা আসবে না। হ্যাপিনেস আনার জন্য কোয়ালিটি টাইমটা থাকতেই হবে। এই কোয়ালিটি টাইমে কি করতে হবে? কোয়ালিটি টাইমের জন্য একটা সময় বের করবে যখন সবাই মিলে একসঙ্গে কথা বলবে, একসঙ্গে দরকার হলে লুডো, একসঙ্গে দরকার হলে ক্রসিং, মানে কিছু তোমাদের মতো করে, তোমাদের বাড়ির মতো করে খেলা করবো যেখানে সবাই এনজয় করবে। তখন বাচ্চার কনসিডারেশনটা আমাদের বেশি করতে হবে। ও কি খেলতে চায়, আর বই খেলবো এটা না, ক্যারাম দিয়ে যদি খেলতে চায় বা ক্যারাম একটার উপরে একটা গুটি সাজাতে চায় সেটাই খেলবে। কিন্তু এই ইনভলভমেন্ট, উই ফিলিং, বন্ডিং ফিলিং, এটা আমরা এই জিনিসটা কোয়ালিটি টাইম দিয়ে আসে, টাকা পয়সা দিয়ে, ভালো খেলনা দিয়ে আসে না। এটা আমি চাই সবাই যেন তৈরি করতে পারে, আনতে পারে বাড়িতে। আর একটা অনেক হয় কি মোবাইল দেখিয়ে খাওয়ানো, খুব ভুল কথা। এইটাকে বন্ধ করতে হবে। মোবাইল দেখিয়ে খাওয়ানোটা কত ক্ষতিকারক। আমাদের বাচ্চাদের আমরা কিন্তু খাওয়াই দিই, বাচ্চারা খেয়েছে, বড় হয়েছে, আমরাও বড় হয়েছি, কিন্তু কখনো মোবাইল বা কোনো এরকম এন্টারটেনমেন্ট আলাদা ছিল না। বাচ্চার খিদেটা হচ্ছে নিড, না খাইয়ে রেখে দাও, সে খাবে, মাটিতে কিছু পড়ে থাকলে তুলে খাবে। তো ইটস এ নিড, এটা আমরা যদি বুঝে যাই। আমি এরকমও দেখেছি, বমি করলো বাচ্চা, সঙ্গে সঙ্গে ওটা পরিষ্কার করে করছে, আবার দুধ বানিয়ে নিয়ে আসলো, আবার খাওয়াচ্ছে। হয় কি হয় না? এটা হয়। তাহলে এটা কি আমরা ভালো, ও কি এটা নিচ্ছে না? ও তো স্টমাক নিচ্ছে না কোনো কারণে, আমরা জোর করে না, খালি পেটে থাকবে কি করে বাচ্চা, খাইয়ে দেবে। তো আমাদের নিড ওয়ান্ট বুঝতে হবে। আর আমাদের সব থেকে বড় নিড হচ্ছে ভালোবাসা পাওয়া, হ্যাপি থাকা, হ্যাপি এনভায়রনমেন্ট বাড়িতে ক্রিয়েট করা। আর এটা শুধু একটাই উপায় আছে, কোয়ালিটি টাইম। ফোনটা সবাই আলাদা রাখবে, যখন আমরা খেলবো কোয়ালিটি টাইম স্পেন্ড করবো। বাবা ফোন নিয়ে বা কেউ আসলো, তার বন্ধু আসছে, আজকে খেলতে পারবে না, তাও উই অল ওই বন্ডিং টাইমটা একা। আমি এখানে একটা কথা বলি, আমার 6 ব্রাদার্স এন্ড সিস্টার্স, আজকে আমার বড় দিদি চলে গেছে। ছোটবেলা থেকে না আমাদের একটা প্রেয়ার টাইম ছিল। প্রেয়ার টাইমে ধরো 5টা হলো কি 7টা হলো, সবাই একটা টাইমে ফ্রি হয়ে আমরা প্রেয়ারে বসতাম। বা এই যে প্রেয়ার টাইম উই ফিলিং আজকেও আছে, তার একটাই কারণ আমার মনে হয় যে আমরা ওই সময়, ওটার পরে, ওটার আগে একটু সবাই নিজের কথা বলতাম, আনন্দ করতাম, যার যার বলা। তো এই বন্ডিং এর জায়গাটা তৈরি করতে হবে, সেটা হয় শুধু কোয়ালিটি টাইম, পয়সা দিয়ে হবে না। ঠিক আছে? আর রিল্যাক্স তো আগেও এসে গেছে, লেজারের সঙ্গে এসে গেছে, সাপোর্ট তো সবসময় থাকছে। ওরা শেখাতে হবে যে অন্যদেরকে, মাকেও সাপোর্ট করতে হবে। এই জিনিসটা আস্তে আস্তে থ্যাঙ্কফুল হতে হবে, এটা খুব দরকার।
মা যদি কিছু করে দিচ্ছে তার জন্য থ্যাঙ্কফুল, বাবা কিছু করে দিচ্ছে থ্যাঙ্কফুল হও।